নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু চতুর্থ সংহিতা, সনত কুমার সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে এবং শিবপুরাণ আপনাদের কেমন কি লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পেতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই শুনতে থাকবেন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের চতুর্থ সংহিতা, যেখানে আপনারা শুনবেন সনত কুমার সংহিতার পঞ্চম অধ্যায় ঊর্ধ্বলোক বর্ণনা। শুনতে থাকুন শিবপুরাণ। সনত কুমার দ্বিজগণকে এবার বললেন, আমি পৃথিবীর পূর্ব ও পশ্চিমে, উত্তর ও দক্ষিণ দিকে 7 দ্বীপ ও 7 সমুদ্রের বর্ণনা করেছি। এখন ঊর্ধ্বলোকের কথা বলছি। প্রথম ভূতল ব্রাহ্মণদের ভবন। ওই ভূমি থেকে 1,00,000 যোজন উপরে সূর্যলোক, তার থেকে 1,00,000 যোজন ঊর্ধ্বে চন্দ্রলোক, তার 1,00,000 যোজন ঊর্ধ্বে গ্রহ ও তারাদের আশ্রয়। ওই অন্তরিক্ষ মন্বন্তর ভেদ গ্রহ ও মেঘ সমূহ নানা রকম হয়ে থাকে। মেঘের স্থান হলো 10,000 যোজন ওপরে। সেখানে বরুণ দেব বাস করে। এর ওপরে আছে সূর্যলোক। এই সূর্যলোকের ওপরে দেবতাদের অবস্থান। সূর্যলোকের আদিবাসীরা সূর্যের সমান তেজময়। সেখানে অনেক দেবী মানও আছে। ওখানে সূর্যদেবের অনেক উপাসক আছে। ওই সকল উপাসকদের মধ্যে 6,000 নাগ, হা এবং হু প্রভৃতি গন্ধর্ব রাক্ষস ও 6,000 অপ্সরাও আছে। সেখানে তারা গান বাজনা সহ আনন্দে বাস করে। সূর্যদেবী বৃষ্টির কারণ, সে মেঘ সৃষ্টি করে, আর সেই মেঘেরা অন্তরিক্ষ চারি। তারা অতি সুন্দর এবং বায়ু অবলম্বন পূর্বক সর্বত্র গমনাগমন করে ও জল ক্ষরণ করে। সূর্যলোক 7 সংখ্যক বায়স্য ও গণ বিশেষ 7 ভাগ বিভক্ত হয়ে নির্মল সলিল বহন পূর্বক স্বর্গপদ আশ্রয় করত। নিজ নিজ অংশে আকাশে 100 দেব অপ্সরা ও সিদ্ধগণের সহিত সঞ্চালন করে। সবকিছু সূর্যের তেজের ফলে ঘটে থাকে। এখানে সংসার ত্যাগকারী পুণ্যবান বৈষ্ণবগণ বাস করে। সূর্যলোকের ওপরে বৈবস্বত নামে লোক আছে। সেখানে 100 সংখ্যক বিমানও আছে। ধার্মিক লোকে তাতে করে বিচরণ করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে আদিত্যস্য পরিষ্ঠাত তু লোক বৈবস্বত স্মৃতা তত্র দিব্যা শোচিময়া বিমান সত শোভিতা।
বৈবস্বত লোকের ওপরে আছে সোমলোক। তা বৈবস্বত লোকের থেকে সুন্দর। সেখানে যাগ ও কর্তা, মন্ত্রে আরাধনায় তৎপর। সেই পবিত্র স্থানে সোমরসের পাতা, শস্য, বস্ত্র ও হিরণ দানকারী ক্ষত্রিয়গণ সুখে অবস্থান করেন। এরপর সোমলোকের ওপরে আছে মহাত্মা ঋষিদের উজ্জ্বল লোক। সেখানে যাজ যুগ ব্রাহ্মণগণ শত শত বিমানে গমন করেন। তথাকার অধিবাসীরা দিব্য বসনধারী। তারা নানাভাবে অলঙ্কৃত হয়ে সঞ্চলন করে। ওখানে আকাশ গঙ্গা সহ সকল গ্রহের অবস্থান। এই যে ঋষিলোকের ঊর্ধ্বে আছে আর একটি সুন্দর ঋষিগণ পূজিত একটি লোক। সেই স্থান স্বর্গপুরীর মতো সুন্দর ও শোভিত। যে সকল বীর সন্তান মহারণে প্রাণ দিয়েছে তারা সেখানে বাস করেন। এই লোকের ঊর্ধ্বে রয়েছে ইন্দ্রলোক, তারপর ধ্রুবলোক কোটি সূর্যের সম দীপ্তিমান। এখানে লক্ষ কোটি সাধক বাস করেন। এই স্থানের আরো দেবলোকের 4 গুণ। এখানে সনত কুমার, কার্তিক কুমার প্রমুখ বাস করেন। শয্যা, বস্ত্র, হিরণ্য দানকারী এখানে বাস করেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অত সনত কুমারশ্চ কার্তিকেয়শ্চ নন্দন এবং ভবন্তি সুখীন শয্যা বস্ত্র হিরণ্যাদ। এর ওপরে আছে জনলোক, তারপর তারালোক। তারালোকের ওপরে আছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকে সিদ্ধ মুনিগণ ব্রহ্মা স্বয়ং সপ্তর্ষিগণ ধ্রুব ও মহামতি বিষ্ণু বিহার করেন। তারপর দেখা যায় যে সত্যলোক, বিষ্ণুলোক আর গোলোক। পৃথিবী মণ্ডলের পর ওই সকল লোক যথাক্রমে বর্ণিত হল। অন্ডের ঊর্ধ্বভাগে ব্রহ্মলোক, সেটির 100 কোটি যোজন ঊর্ধ্বে আছে এক জ্ঞানলোক, যেখানে শুধু জ্ঞানীগণ গমন করতে পারেন। সেখানে গমন করলে অনেক জ্ঞানীর উদয় হয়, যেখানে শিবের অনুচর ছাড়া কেউ আর যেতে পারে না। তাছাড়া ভগবান শিব ব্রহ্মা হয়ে সেখানেই বিরাজ করেন। এ কথা ইন্দ্রাদি দেবগণ ঋষিগণ সবাই সেখানে হাজির হলেন। ব্রহ্মা তাদের অবস্থান করতে বলে জিজ্ঞাসা করলেন তাদের আগমনের কারণ কি। দেবগণ তখন বললেন যে, হে দেব, আমরা কোনো বড় লাভের জন্য আসিনি, শুধুমাত্র আপনাকে দর্শন করার জন্য এসেছি।
আপনাকে দেখে আমার জীবন ধন্য হলো। পরম প্রভাযুক্ত ওই যে ব্রহ্মসভার নামই হলো কামময়। পরমাত্মা সঙ্গে এক হয়ে যাওয়ায় মানুষগণ যেখানেই যায়, তমতীত শিব ছাড়া সেই স্থানকে আলোকিত করা বা কারোর দ্বারা সম্ভবই নয়। তমগুণের প্রকাশ বা অপ্রকাশের ফলে পাপ ও পুণ্যের সৃষ্টি হয়। একমাত্র যোগ ও মায়ায় এই সব পাপকে হরণ করতে হয়। তাহলে একমাত্র এই যে যোগ ও মায়ায় এই যে সকল পাপকে হরণ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে পঞ্চম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। যেখানে আপনারা শুনলেন ঊর্ধ্বলোকের বর্ণনা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন পরবর্তী অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, যেখানে বর্ণনা করা হয়েছে মহাদেবের স্বরূপ বর্ণনা। শুনতে থাকুন শিব পুরাণ। ষষ্ঠ অধ্যায়ে যেখানে বর্ণনা করা হচ্ছে যে মহাদেবের স্বরূপ বর্ণনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলা হচ্ছে? বলছে যে সনত কুমার বললেন, এই চরাচর আগেও এই একই রকম ছিল। তারপর একদিন সবই মহাসমুদ্রের জলে প্লাবিত হয়ে গেছে। তখন অগ্নি, বায়ু, সূর্য, 10 দিক, চন্দ্র, নক্ষত্র, মুহূর্ত, কারণ, দেব, অসুর, গন্ধর্ব, পিশাচ, রাক্ষস সকলই মহেশ্বরের তেজের দ্বারা সমাচ্ছন্ন হলো। তখন এই সব দেখে মোহিত হয়ে আমি কিছুকাল নিশ্চেষ্ট হয়ে থাকলাম। পরে ভগবান রুদ্র লক্ষ কোটি হাজার মানুষের মঙ্গলের জন্য সুন্দর মুখ, কমল বেদান দেখে দন্দর্ভী ও মেঘের শব্দের মতন প্রচণ্ড আওয়াজ করে হাসতে হাসতে বললেন, আমি একমাত্র, আমার দ্বিতীয় কেউ নেই। সবকিছু যুগে যুগে আমার থেকে উদ্ভব বা উৎপত্তি হয়। মায়া দেবীর সাহায্যের জন্য আমি রুদ্রকে সৃষ্টি করেছি। মায়া দেবীর সাহায্যের জন্যই তাহলে আমি সেই রুদ্রকে সৃষ্টি করেছি। তিনি এই যে নিখিল লোক সৃষ্টি করেছেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে লোকান সসর্জ রুদ্রপ মায়ার্থং নিমর্ত ময়া এব মুক্তা তদা রুদ্রস্তৈব অবন্ত ধীর অত। হে মহাভাগগণ, স্থাবর জঙ্গম প্রথমে যেমন থাকে, নতুন সৃষ্টিতেই তেমনই হয়। অন্যের দেবতা প্রজাপতি, অন্যই জীবের জীবন, অন্য থেকে সকল প্রাণীর উদ্ভব।
আর অন্য থেকে যজ্ঞের উৎপত্তি। যজ্ঞ থেকেই পর্জন্য হচ্ছে। যজ্ঞ হলো নিলিখ কর্মের উৎপত্তি স্থান। এই সকল যজ্ঞই হলো ব্রহ্মযজ্ঞ, ঋক, সাম, যজু, কল্প, উপনিষদ, মন্ত্র, আরণ্য প্রভৃতি হলো এক একটি ব্রহ্মযজ্ঞ। কিন্তু সাংখ্য যোগীগণ এর মধ্যে একাক্ষর ওঙ্কারকেই পরম ব্রহ্ম বলেছেন। এই ওঙ্কার ব্রহ্মাক্ষরাত্মক সাবিত্রী থেকে উৎপন্ন হয়েছে। শক্তি, ব্রহ্মা, বিষ্ণু ও আমি সবাই ওঙ্কারের পুজো করি। ওঙ্কারই যজ্ঞের প্রদর্শক। ব্রহ্মার সাম ও বেদ প্রতিপত্তি এই ওঙ্কারের থেকে। মহাদেব এমন উপদেশ দিলেন, তারপর তিনি অন্তর্হিত হলেন। কমলোচনে ব্রহ্মা এ কথা শুনে অল্প আয়াসে নৃত্যমুক্ত মহেশ্বরকে লাভ করলেন। এখন মহেশ্বরের পঞ্চমূর্তির কথা আমি বলছি, শোনো। ভগবান এক মূর্তি, উদ্ধরমা ও ভয়ঙ্করী। দ্বিতীয় মূর্তি হচ্ছে সূর্য কিরণের মতন প্রদীপ্ত। তৃতীয় মূর্তি পরমাত্মা চন্দ্রের মূর্তি। চতুর্থ মূর্তি কুবেরের বিশাল শরীর। পরমবোধ ব্রহ্মাই হলো ভগবানের পঞ্চম মূর্তি। প্রথম মূর্তি ক্রিয়া করেন, দ্বিতীয় মূর্তি তপস্যা করেন, তৃতীয় মূর্তি লোক সংহার করেন ও চতুর্থ মূর্তি প্রজা সৃজন করেন। পঞ্চম মূর্তি হলো জ্ঞান প্রধান। তিনি সৎপ্রস্থ সমন্বিত হয়ে এই জগৎ সংসারের আচ্ছন্ন করে আছেন। তিনি সকলের প্রভু। সকল জীবের তিনি অবস্থান করেন। তিনি সৃষ্টি ও প্রলয় দুই ঘটিত থাকেন। সকল জীবের তিনি রক্ষক। তার নাম ঈশান। তিনি জীবের সৃষ্টি, প্রলয়, সঙ্গীত, গতি, বিদ্যা ও অবিদ্যা জানেন বলেই তিনি ভগবান। তিনি মহৎ থেকেও মহান। তিনি মহৎ ব্যক্তি, ব্রহ্মের দ্বারা পুজো পান। এই মহৎ পদার্থ যে জগৎ তার থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য তিনি নিত্য মহাদেব নামে কথিত আছেন। যেহেতু তিনি সচরাচর সম্পূর্ণ ত্রিলোকের সংহার ও জীবের কর্ম বন্ধন মোচন করেন, সেজন্যই তিনি পশুপতি। তিনি স্বয়ং মাতা, স্বয়ং পিতা এবং স্বয়ং প্রিয় হয়ে উৎপন্ন হন। সেজন্য এই সর্বপ্রধান দেবতা
স্বয়ম্ভু নামে খ্যাত। তিনি একটি মাথা কেটে তা হাতে ধরেছিলেন। সেই জন্যই ব্রহ্মাদি দেবগণ ও ঋষিগণের দ্বারা তিনি কপালী নামে খ্যাত। কল্পান্তরে ত্রৈলোক্যনাথ শঙ্কর লয়প্রাপ্ত হন, যে জন্য প্রলয়কর্তা স্রষ্টা শঙ্কর নামে তিনি অভিহিত। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে যস্মাৎ ক্ষয়ান্তে ত্রৈলোক্যং শঙ্কর ইয়াতি শঙ্করং তস্মাৎ সংবর্তত ধাতা শঙ্করেশ্ব ভিধিয়তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 6ষ্ঠ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শিব পুরাণ পাঠ করে শোনাচ্ছি। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 7ম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে রুদ্র মাহাত্ম্য বর্ণনা, অর্থাৎ এই যে রুদ্রের মাহাত্ম্যের বর্ণনা তা বলা হচ্ছে। শুনতে থাকুন শিব পুরাণ। 7ম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে রুদ্র মাহাত্ম্য বর্ণনা। রুদ্রের মাহাত্ম্যের কথা এখানে কিন্তু বর্ণনা করা হচ্ছে 7ম অধ্যায়। শুনতে থাকবেন শিব পুরাণ। সনত কুমার বললেন, ব্রহ্মা বলেছিলেন যে বায়ু, পৃথিবী, তেজ, জল, এক অখণ্ড আকাশ সবই বিরূপাক্ষ থেকে উৎপন্ন। তিনি রুদ্র রূপে প্রকাশিত। এখন তার মাহাত্ম্য কীর্তন করছি। মহেশ্বরের পার্শ্ব থেকে এবং অন্য দেবতাদের তার লিঙ্গ থেকে জাত স্থাবর জঙ্গম যুক্ত এই জগৎ তার লিঙ্গ থেকে উদ্ভূত। অনাদি অক্ষয় ভগবান শিবই হলেন লিঙ্গ স্বরূপ। তাহলে এই যে লিঙ্গের উৎপত্তিকে অনাদি অক্ষয় ভগবান শিবই হলো এই যে লিঙ্গের স্বরূপ। তিনি ব্রহ্ম, তিনি রুদ্র, তিনি ব্রহ্ম ও তিনি হলেন রুদ্র। দেব রুদ্রের নিয়ম অচিন্তনীয়। তিনি সর্বব্যাপী ও অসামান্য বল ও পৌরষ ধারণ করেন। তার মায়া কেউ বুঝতে পারে না। ভক্তিপ্রিয় সেই দেবতাকে ভক্তি ছাড়া নিজের অধীন করা যায় না। তাহলে মহাদেবকে নিজের অধীন করতে হলে অবশ্যই ভক্তি লাগে, কারণ মহাদেব হলো ভক্তির প্রিয়। লোক সবসময় রুদ্রকে স্মরণ করে। মানুষ রুদ্রের সকল মন অধিষ্ঠিত আছে। রুদ্রের মতো অন্য কোনো দেবতাকে আমরা দেখতে পাই না। কেউ দুরাচারী হয়েও সবসময় ভক্তিভাবে তাকে স্মরণ করে। তার ভবিষ্যৎ আত্মা হবে মুনিগণের তুল্য। অর্থাৎ কেউ যদি দুরাত্মা বা দুরাচারী হয়, সে সারা জীবন দুষ্ট কর্ম বা পাপ কাজ করেও
সে যদি ভক্তি ভরে মহাদেবকে স্মরণ করে, তাহলে তার যে ভবিষ্যতের আত্মা, তা মুনিগণের সঙ্গে তুলনা করা হচ্ছে। যারা নানান উপাসে লিপ্ত হয়েও মহেশ্বরের শরণাগত হন, অর্থাৎ তার ভজনা করেন, তাদের সাংসারিক বিভিন্ন যন্ত্রণা ভোগ করতে হয় না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নানানভাবে নানান বিপদে আপদে বা নানান পাশে লিপ্ত থেকেও মহেশ্বরের মহেশ্বরকে স্মরণ করেন, তার ভজন কীর্তন করেন, তাহলে তারকে এই যে সংসারের যন্ত্রণা থেকে তাকে আর ভোগ করতে হয় না। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে সর্বপাতক সংযুক্তা যে প্রপন্না মহেশ্বরে ভব পাপং ন বিন্দন্তি তি ইয়ান্তি পরমাং গতিম। হে দ্বিজবরগণ, হে দ্বিজবরগণ, যারা সব সময় অশ্বমেধ যজ্ঞ করে, তারা সেই লোকে যেতে পারে না যে লোকে রুদ্রের ভক্তরা যেতে পারে। দেব দানব গান্ধর্ব যক্ষ রাক্ষস এরা সকল লোকে বিচরণ করতে সক্ষম। তাহলে কি বলছে? দেব দানব গন্ধর্ব ও যক্ষ রাক্ষস এরা কিন্তু সমস্ত লোকে বিচরণ করতে সক্ষম, কিন্তু এরা শিবের বিনা অনুমতিতে রুদ্র ভক্তদের লোকে যেতে পারে না। অর্থাৎ মহাদেবের অনুমতি ছাড়া এরা কিন্তু রুদ্রলোক তথা শিবলোকে যেতে পারে না। রুদ্রদেব সন্তুষ্ট হলে বিষ্ণুত্ব, ইন্দ্রত্ব, অমরত্ব লাভ করা ও দেবগণের সঙ্গে এক সঙ্গে বাস করার অধিকার এবং ত্রিভুবনে আধিপত্য লাভ করা যায়। মানুষের মন সব সময় পাপ কাজের মাধ্যমে কলুষিত হয়ে থাকে। অর্থাৎ মানুষের মন কিন্তু সবসময় এই যে পাপ কাজের মধ্যে কলুষিত হয়ে থাকে। তাই ভগবান বলছেন, সেই সব ব্যক্তি ভক্তি করে ভগবান রুদ্রকে চিন্তা করলে তার দেখা পেয়ে থাকে। যারা সবসময় দেব মহেশ্বরকে স্মরণ করে, তারা কখনোই মোহগ্রস্ত হয় না। অর্থাৎ মহাদেব বলছেন যে, ভগবান বলছেন যে সকল মানুষ সব সময় মহাদেবকে স্মরণ করে, তারা এই যে জগৎ সংসারের মোহে তাদেরকে আবদ্ধ হতে হয় না। চণ্ডাল প্রভৃতি নীচ জাতির মানুষজন দেবের নাম করলে সকল পাপ থেকে মুক্ত হয়, সে রুদ্রলোকেও স্থান পেতে পারে। অর্থাৎ চণ্ডাল প্রভৃতি যে সমস্ত নিচু স্তরের মানুষ আছে, তারা যদি মহাদেবের নাম স্মরণ করে, তারাও রুদ্রলোকে স্থান পেতে পারে এবং সকল পাপের থেকে মুক্তি হবে। যে বিচক্ষণ ব্যক্তি ত্রিসন্ধ্যায় রুদ্র এই 2 অক্ষরযুক্ত নাম উচ্চারণ করে, সে নীলকণ্ঠের কৃপাবশত সকল পাপ থেকে মুক্ত হয়
জীবগণ এই জগৎ সংসারে নিত্য নতুন নতুন যোনিতে জন্ম লাভ করে। অর্থাৎ জীবগণ মানে মানুষের মৃত্যু হলে নতুন নতুন যোনিতে অর্থাৎ নতুন ভাবে তারা আবার জন্ম লাভ করে। তারা আত্মা আবার পুনরায় এই ধরাধামে কিন্তু জন্ম লাভ করে। তাই বলছেন, এই জন্মে যদি কেউ মহাদেবের শরণ নিয়ে তার ধ্যান করে, তবে তাদের কখনো পাপ যোনিতে গমন করতে হয় না। মুমূর্ষ ব্যক্তিরাও মহাদেবের অনুগ্রহে পরম গতি লাভ করে। সাংখ্য ও যোগ সাধ্য ফলের উৎপন্নকারী সর্বব্যাপক নিত্যদেব বিরূপাক্ষকে না পেয়ে কোনো পুরুষ সিদ্ধি লাভ করতে পারে না। যিনি তীর্থের মধ্যে প্রধান তীর্থ, মঙ্গলের মধ্যে প্রধান মঙ্গল, পবিত্রের মধ্যে পরম পবিত্র, সেই ঈশ্বরের শরণাগত হওয়ায় একমাত্র কাজ। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে যথাকৃতজ্ঞ পয়স যথাগ্নিশ্চৈব দারুণ ক্ষিতৈ জলং জলে সত্যং যথা হি সর্বত অলীন। যারা মাটি দিয়ে তার লিঙ্গ তৈরি করে তাকে পুজো করেন, পিতৃ মানুষ ও নাগদের ভয় তাদের কখনো হয় না। যম তাদের দৃষ্টিপথেও পড়ে না। কুম্ভকারের পাক একমতে নরকে তাকে বারবার আসতেও হয় না। তিনি তার ইচ্ছা মতো বিচিত্র, তিনি তার ইচ্ছা মতো সর্বত্র বিমানে বিচরণ করতে পারে। যেখানে ইন্দ্রলোক ও দেবতারা বাস করে সেখানেই তার গতি হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কি বলছে দেখুন, যারা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তার পুজো করে তাদেরকে পিতৃ মানুষ ও নাগদের ভয় করতে হয় না। তারা যম তাদের দৃষ্টিপথে আসেও না এবং তারা সর্বত্র বিচরণ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 7ম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন রুদ্র মাহাত্ম্য বর্ণনা। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 8ম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে রুদ্রের আরাধনা, অর্থাৎ কিভাবে রুদ্র তথা শিবের আরাধনা করতে হবে। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণের 4র্থ সংহিতা, যেখানে পাঠ করে শোনাচ্ছি সনত কুমার সংহিতা, যেখানে আজকের আলোচ্য বিষয়বস্তু 8ম অধ্যায় রুদ্রের আরাধনা। শুনতে থাকুন শিবপুরাণ। ব্রহ্মা বললেন, হে দ্বিজগণ,
আগে 1,60,60 বছর বিষ্ণু এই যে শূলপাণি মহাদেব মহেশ্বরের আরাধনা করে। পরে সন্তুষ্ট হয়ে তিনি বিষ্ণুকে এই বর দান করেছিলেন এবং বলেছিলেন যে হে হে হরে, হে হরে, তুমি সব যুদ্ধে জয়ী হবে, মহাচক্র সুদর্শন ধারণ করে অতি বলবান হবে। এমনকি আমার প্রতি ভক্তি থাকায় তুমি অতুল বলশালী হবে। তাই বলছিল যে এমনকি আমার প্রতি ভক্তি থাকায় তুমি অতুল বলশালী হবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ষণ্মাচ দন্ত ভিন্নাম মহাচক্রধর বলি মম তুল্য বল ভ্রূয়া ভক্তাং চ বহুষে হরে। সেই থেকে বিষ্ণু ঈশ্বরের অনুগ্রহে অজেয়। তিনি পরম তেজস্বী হয়ে এই পৃথিবীকে পালন করেছেন। এইভাবে আগে ইন্দ্র জল ও বাতাস সেবন করে এবং পরে অনেক কষ্ট করে পশুপাত ব্রত পালন করে। ভগবান পিনাকধারী বিরূপাক্ষ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে মহবজ্র দান করে ও তাকে অত্যন্ত বলবান করেন। সেই থেকে বিষ্ণু ঈশ্বরের অনুগ্রহে অজেয়। তিনি পরম তেজস্বী হয়েও এই পৃথিবীকে পালন করেছেন। এইভাবে আগে ইন্দ্র জল বাতাস সেবন করেও এবং পরে অনেক কষ্ট করেও পশুপাত ব্রত পালন করে। ভগবান পিনাকধারী বৃষ বিরূপাক্ষ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে মহাপ্রচ দান করেন ও তাকে অত্যন্ত বলবান করেন। হে দ্বিজগণ, সনত কুমার ব্রহ্মার মানস পুত্র বলেই বিখ্যাত। তাহলে সনত কুমারই হলো ব্রহ্মার সেই মানস পুত্র। যে বিমান ছিল তার মধ্যে চন্দ্র সূর্যের সমান প্রভাবশালী বিমানে অসীম তেজ সম্পূর্ণ সনত কুমার তার 1000 স্ত্রীদের সাথে পরিবৃত্ত হয়ে ওই স্থানে অধিষ্ঠান করেন। সনত কুমারের কৃপাতে অনেক রাজা সংসারে থেকেও শিব পুজোর প্রভাবে সর্বলোকে যাওয়ার মতন আদেশ পান। ওইখানে যারা দ্বার রক্ষা করে, যারা শৈলবাসী পাতালবাসী অন্তরিক্ষচারী স্বর্গবাসী, যারা নক্ষত্রপথে নক্ষত্রদের আশ্রিত, যারা ক্ষয় ও বৃদ্ধিকর, যারা সূর্য ও চন্দ্রকে গ্রাস করে, যারা সাংখ্যযোগের অনুকূল ব্রত নিজের জায়গা থেকে পালন করে, এরা সবাই রুদ্রের পাশে অবস্থান করে। এই রুদ্রের পাশে যে বাড়ি বা গাছপালা আছে তা সবই দিব্য। রুদ্রের পাশে যে সব প্রমথ আছে
তারা কুন্দ ফুল সুগন্ধ পদ্মমালার সুঘ্রাণ গ্রহণ করেন। তাদের রং ও পরিমাণ সবই আলাদা আলাদা। এছাড়াও সর্বাণ, এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে সর্বাণ কামন বাপ্নোতি অমৃতশ্চ বিন্দতি শতং শত সহস্রাণি রুদ্রলোকে মহীয়তে। যে ব্যক্তি গন্ধের বর্ণনা শোনে কিংবা মনে মনে স্মরণ করে কিংবা পর্বে পর্বে পাঠ করে, তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেই ব্যক্তি মুক্তি লাভ করে। কোটি বছর সে রুদ্রলোকে পুজো পেয়ে থাকে। যে ব্যক্তি শ্রদ্ধা ভরে ও কামনা বাসনা দমন করে খাওয়ার সময় কিংবা ব্রাহ্মণদের কাছে এটি পাঠ করে, সে ব্যক্তি 100 বার রুদ্রাধ্যান এবং কোটিবার বেদ পাঠের ফল লাভ করে। সেই ব্যক্তি খুবই পাপী তাপী হলো রুদ্রলোকে স্থান পান। যে ব্যক্তি সকালে উঠে ভক্তি ভরে এটি শোনে, সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়। অর্থাৎ এই যে শিব পুরাণ, যে ব্যক্তি সকালে উঠে এক মনে শোনেন, তিনি সকল প্রকার পাপ থেকে মুক্তি পান। এক সময় সনত কুমার সর্বশাস্ত্রজ্ঞ স্বয়ং ব্রহ্মাকে উপস্থিত দেখে তাকে বলতে লাগলেন, হে পিতা, আমার পিতা ও পিতামহেরা ভগবান রুদ্রের এই যে জ্যোতির্ময় রূপ দেখে সর্বভূতে বিলীন হয়েছেন। তারা ভগবান রুদ্রের কৃপাতে উত্তম লোকে স্থান পেয়েছে। এর আগেও বহু সিদ্ধ মানুষ এমনভাবে তার অনুগ্রহে গর্বিত হয়েছেন, কিন্তু এর শ্রেষ্ঠত্বই বা কি, সে কথা আমার বোধগম্য যে হচ্ছে না। এটি অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। তাহলে এই কথা সনত কুমার ব্রহ্মাদেবকে জিজ্ঞাসা করলেন। সনত কুমারের কথা শুনে স্বয়ং ব্রহ্মা কোনো উত্তর দিলেন না। তখন ব্রহ্মার পুত্র আবার বললেন, হে পিতা, আমি অবোধ বালকের মতন বিমান ও রত্ন, সুন্দর বাড়ি এসব পেয়ে সন্তুষ্ট হব না। আমার মনে হচ্ছে আমি নিগৃহীতই হচ্ছি। তাতে আমি এতই দুঃখ পেয়েছি যে আমি জীবন ত্যাগ করব বলেই ঠিকও করছি। ব্রহ্মার পুত্রের মুখে কথা শুনে কিছুক্ষণ চুপ করে ধ্যানমগ্ন হয়ে থাকলেন। ধ্যান যোগে তিনি স্বয়ং শিবের সাক্ষাৎ পেলেন। তিনি ভক্ত ও অভক্ত সমস্ত মানুষদের জানতে পারলেন। সনত কুমার যে তার অত্যন্ত ভক্ত এবং সে সংসারের অতীত, সে কথাও জানতে পারলেন। ব্রহ্মা তখন বললেন, যতক্ষণ না আত্মদর্শন হয় ততক্ষণ গান ও পাত্রই বড় প্রার্থনা করো। এই যে গান ও পত্রই তো
অনেকের কাছে দুর্লভ। ভগবান বিষ্ণু প্রথমে গানপত্য স্বীকার করে নিয়েছিলেন, পরে তিনি আত্মদর্শী হয়েছিলেন। সুতরাং গানপত্য হলো আত্মদর্শনের প্রথম ধাপ বা একটি ধাপ। এটি গানপত্য লাভকালে অত্যন্ত যত্নের সঙ্গে শুধুই শিব মন্ত্র জপ করে, তবে তার দেখা যাবে কি কি। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে জপন প্রযত্নবান ভুক্তা ইয়াত দ্রক্ষস্যি শঙ্করম ব্রহ্মণ্য বচনং শ্রুত্তা প্রয়ত মানস ইয়াপন। সনত কুমার পিতা ব্রহ্মার কাছে শুনলেন। তিনি সম্মত হয়ে মনে মনে এই যে বিশ্ব মন্ত্র জপ করতে থাকলেন এবং শিবের কথা চিন্তা করতে লাগলেন। মহাদেব সনত কুমারের জপ ধ্যান যথেষ্ট খুশি হলেন। সনত কুমার তখন বললেন, আপনি স্থাবর জঙ্গম সব জায়গাতেই ঘোরাফেরা করে খুশি হন, সেই জন্যই আপনি চরাচর প্রীতিচারী। আপনি সবার শ্রেষ্ঠ, বরদাতা, ধর্মচারী, সর্বভূতের পোষক, পর্বতের অধিপতি আপনি। সুতরাং আপনাকেই নমস্কার। আপনি জীবের সৃষ্টি, স্থিতি ও লয়কারী। আপনি আপনার ইন্দ্রিয়কে বশ করেছেন বলে গোপতি। আপনি দেবতাদের বা দেবতাগণের প্রভু। আপনি সাংখ্যযোগী অধিপতি হয়েও কর্মের অধীন কুমার ভাব ধারণ করেছেন। আপনার দুই চোখ পদ্মের মতন, আর তৃতীয় চোখটি শত শত সূর্যের মতন দীপ্তিশালী। আপনি মূর্তিভেদ, চতুর্মুখ, আপনি চতুর্বাহু, চতুর্দর্শন, চতুরঙ্গ। আপনার চারটি মূর্তি মন দিয়ে দেখেন বলেই আপনার এই চারটি চোখের অধিকার। আপনাকে খুশি করার জন্য চারটি বেদ। আপনি স্বয়ং বায়ু, ইয়াম, অগ্নি, রুদ্র ও ইন্দ্র। দিক হলো আপনার বস্ত্র। আপনি সাগর অনন্ত, ধর্ম বৃত্ত, জীবের ঈশ্বর ও পরমাত্মা। কার্তিক, শ্রীকণ্ঠ, কাল বিনায়ক। আপনি বিষ্ণুর বরদাতা, দেব দানব জয়কারী ও তাদের কল্যাণকারী। আপনি তপস্বীদের পরম তত্ত্ব। আপনি সূর্যরূপী ও শীতাঙ্ক। আপনি ব্রহ্মা দ্বারা পূজা পান। আপনার নাভিপদ্মেই ব্রহ্মা অধিষ্ঠিত। আপনি শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ। আপনাকে প্রণাম। এইভাবে সনত কুমার কিন্তু বললেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ্য ধিয়তে ব্রহ্মা
সংস্থিত নাভি পঙ্কজে নীল গ্রহটিল শ্রীমান শঙ্খ চক্র গদাধর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণের অষ্টম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন রুদ্রের আরাধনা। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ, নিজে শুনবেন, নিজের কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।